গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। রবিন ভাইয়ের সাথে কি আব্বুর কোনো সমস্যা হচ্ছে? এ কথা বলছিস কেন? না, রবিন ভাইয়ের রুমের সামনে দিয়ে আসছিলাম, তখন রবিন ভাইয়ের চড়া গলা শুনলাম, মনে হলো সাপ করছিল। ঈশা তোমাদের সব কথা শুনেছে। কি শুনেছে? বাড়ি নিয়ে কথা বলছিলে। ঈশাকে আমি ম্যানেজ করেছি। তুই ঝগড়া মেটাতে বলেছিলি, আমি গিয়েছিলাম, কিন্তু ওই তো কথা বললো না। হ্যাঁ, হয়তো রেগে টেগে আছে, এর জন্য কথা বলছে না। সন্ধ্যা থেকে এই অবধি মিনিমাম 100 বার ফোন দিয়েছি। মেয়ে, তোর কি ঘিলো টিলো কখনো হবে না? ফোন ধরছে না তো ফোন দিচ্ছিস কেন? তুই আমিরকে বলবি 3 দিন আমি ওর সাথে কোনো কথা বলবো না, এটা হচ্ছে ওর শাস্তি। তুই আমার সাথে কোনো কথা বলবি না, আমি তোর সাথে কথা বলতে চাই না। না ঈশা, আপনি কে? ছাড়েন না বলছো দেখুন, ওরা আমার মতো না করতাম না। আরে আপনি ওকে মারলেন কেন? ও না, ওটা তো আমার ভুল। না, আপনার ভুল না। এরকম একটা কিছু হওয়া দরকার ছিল, নাহলে আমি বুঝতে পারতাম ও কেন আমার সঙ্গে মিসবিহেভ করছে। কারণটা জানতে পেরেছি? ওই ছেলের সঙ্গে ইনভলভ। অসম্ভব। আচ্ছা ভালো কথা। তুমি কিন্তু আমাকে এখন পর্যন্ত একবার তুমি করে বলো। বলিনি, বলবো, এত তাড়াহুড়া কি আছে? না, তুমি এখনই বলবে। আচ্ছা, তোমার সাথে আমার আজকে দেখা হয়েছে, তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছো আমি কেমন আছি। অলরাইট, কাম অন, আস্ক মি। আপনি সরি, তুমি কেমন আছো? দ্যাটস বেটার। আচ্ছা শোনো, আমার ফ্রেন্ডরা কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চায়। তোমার ফ্রেন্ড কারা? আমার ফ্রেন্ড হচ্ছে ঈশা, অমিত, আসিফ, রিমা, ওরা সবাই হচ্ছে একদম আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলে? ওকে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি দেখি ওদেরকে ফোন করে দেখি ওরা কোথায় আছে, ওদেরকে এখানে চলে আসতে বলি। দাঁড়াও, এখনই? রিং হতে দাঁড়াও। আবার ফোন? হ্যাঁ জেরিন, বল। হ্যাঁ রিমা, কই তোরা? আমি আর আসিফ একটু ঈশার পাশে যাচ্ছি। কেন, তুই শুনিসনি? কই না তো। তাই নাকি? না, আমি ভাবলাম যে সোহানের সঙ্গে তোদেরকে মিট করে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে দেখা হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে যা, ওকে বাই। ওরা তো ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে, কালকে দেখা করবো। নো প্রবলেম, কালকেই মিট করব। ঠিক আছে চলো চলো। আমরা এখন চমৎকার করে কফি। আচ্ছা ঠিক আছে চলো। রবিন, এই যে সেই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, পড়ে দেখো। যা বলেছিলাম তাই। কি ভেবেছিল? খুব কৌশলে দুটো ক্লজ বলছে প্ল্যান হয়েছিল। তার মানে একটা ক্লজে লেখা ছিল এর স্থায়িত্বকাল 3 বছর, আর একটাই লেখা ছিল আমি যদি আমার বাবার সমস্ত সম্পত্তি অথবা তার সমমানের টাকা আপনার কাছে ফেরত চাই, আপনি সেটা দিতে বাধ্য থাকবেন। মন করার কথা বললে হবে না তো রবি।
এটার কপি রেজিস্ট্রি অফিসে আছে, পাবলিক লয়ারের কাছে আছে। তুমি কি পরীক্ষা করে দেখো? ক্লজ দুটো যে ছিল এবং আপনি সেটা মুছে ফেলেছেন, সেটা প্রমাণের জন্য আমি কিন্তু আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছি না। হোয়াট ডু ইউ মিন? আমি আদালতে যাব। আদালতে যাবে? যাও। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, আমি মামলা করব, কারণ আপনি বাধ্য করছেন। রবিন, তুমি কি মামলা চালাতে পারবে? তুমি জানো মামলা চালাতে কত টাকা লাগে? আমার তো ধারণা তোমার পকেটের অবস্থা খুব ভালো না। এক্স্যাক্টলি তাই আপনি যদি আমার টাকাগুলো ফেরত দেন, ধারের টাকা, সেক্ষেত্রে আমার খুব সুবিধা হবে। ধারের টাকা? কোন ধারের টাকা? 1998 সাল 8 মার্চ আপনি আমার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, যেটা আপনি ফেরত দেননি। আচ্ছা রবিন, এইসব আজগুবি গল্প তুমি কোত্থেকে বানাও? এই, আপনি টাকা ধার নেননি? নো। এই, টাকা ধার নেননি আপনি? কন্ট্রোল yourself, রবিন। সরি, আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না। It's okay. It's okay. বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আমি বুঝতে পারি না এত সুন্দর গান গাওয়ার পরও সঞ্চিতা কেন তোর কদর বুঝে না। শুধু সঞ্চিতার কথা বলিস না, ঈশ্বর তোকে কদর দেয় না। ঈশ্বর গোপন ইচ্ছাগুলো কিন্তু আমার জানা। কোনটা? তোর সাথে আমার সম্পর্ক অনেক দূর গড়িয়েছে, তাই না রে? তুই যে বলিস না তোর সাথে হিসাব প্রেম হলে তোর খবরই আছে। এই, তুমি একটু আসবা? বসো না, এখানে বসো না। ঠিক আছে, তোমার আসার কোনো দরকার নাই। এই সঞ্চিতা, এ তোর একটু বস। হ্যাঁ, এই অমিত ভাই, অমিত ভাই, বললাম না টাকা লাগবে না? দিয়ে পাঠালো। বললাম তো লাগবে না। রাখেন, কাজে লাগবে। লাগবে না বললাম না? হ্যাঁ দোস্ত, কি করছিস? আমাকে বিপদের মধ্যে ফেলে জিজ্ঞেস করছিস কি করছি? মানে আমি আবার কিভাবে বিপদে ফেললাম? তোকে কে বলেছে সঞ্চিতা হাত দেখতে? কেন, কি হয়েছে? আরে সে তো তোর কথা বিশ্বাস করে আমাকে ঝুলিয়ে দিয়েছে। তাই নাকি? তারপরে? আরে তুই তো জানিস ওর বুদ্ধির দৌড় কত দূর। আচ্ছা শোন শোন শোন, টেনশন করিস না, কালকে সব ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? এমনি অল টাইম আমাকে রাখে ঝাড়ির উপর, তারপর আবার তুই কি সব বললি? শোন বন্ধু, আমি তো ভেবেছিলাম যে তোর মাথা থেকে ওর মাথায় একটু বেশি বুদ্ধি আছে, এখন তো দেখছি ওটার মাথায়ও কিছু নেই। আরে আমি তো বুঝেছি ঘটনাটা কি। আচ্ছা শোন, টেনশন করিস না, আমি সব ঠিক করে দিচ্ছি। আর শোন, প্রেম করতে হলে না একটু সাহসের দরকার আছে, এত ভীতু হলে হয়? একটু সাহসী হ। আরে ভীতু কি আর সাধে হই? আমার জায়গায় তুই থাকলে বুঝতি। আচ্ছা শোন, এখন গেলাম, ফোন রাখছি, পরে কথা হবে, ঠিক আছে? ওকে, টাটা। ভীতু আম্মু, আম্মু, আজকে ড্রাইভার আসেনি? কই যাবি? তো আসিফের বাসায় যাবি। আজ বৌদ্ধ পূর্ণিমার ছুটি, আমি ভাবলাম তোরা বেরোবি না, আমি তো ড্রাইভারকে ছুটি দিয়েছি। নিকুঞ্জ যেতে হবে,
রিক্সা করে তো সেটা সম্ভব না, ক্যাব নিয়ে যায়। এখানে ক্যাব পাওয়া তো খুব ঝামেলা। ও বন্ধ করে বললাম যে ড্রাইভিংটা শিখলে তখন কাজে লাগতো। আম্মু, তোমার কাছে ওই ড্রাইভারের মোবাইল নাম্বার আছে? না, একটু আব্বুকে ফোন করে জেনে নাও না। কোনো লাভ নেই, ও কেরানীগঞ্জ যাবে। সেখানে পড়া গেল তো। তুই অমিতকে খবর দে, তাহলে তো ও এসে তোকে নিয়ে যাবে। সেটা সম্ভব। আপনি গাড়ি ড্রাইভ করতে জানেন? কেন? আমাকে একটু হেল্প করবেন? গাড়ি চালাতে হবে? হ্যাঁ, মানে আজকে আমাদের ড্রাইভার আসেনি, আর আমাকে নিকুঞ্জ যেতে হবে, খুবই জরুরি। আমাকে একটু নিয়ে যাবেন? ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আপনি বসেন, আমি আম্মুকে বলে আসি। হ্যাঁ, ওকে। হ্যালো, আচ্ছা, ওই যে ওই বদমাইশটা বাসায় আছে না বেরিয়েছে? কার কথা বলছো? কার কথা? আবার রবিনের কথা বলছি। আরে ও আজ আমার সঙ্গে কি করেছে তোমাকে তো বলাই হয়নি। কি করেছে? কি বলছো এসব? কত? 5 লাখ? তো তুমি নিয়ে থাকলে দিয়ে দাও। আমি টাকা নিতে যাব কেন? আমার মনে হয় ওর কোনো নতুন চালাকি, কোনো একটা নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। শোনো, এই ছেলেটা কিন্তু দিনে দিনে বিপজ্জনক হয়ে যাচ্ছে, ওকে রাখা কিন্তু ঠিক হচ্ছে না। বের করার চেষ্টা তো করলাম, না বেরোলে কি করব? আরেকবার করো। ঠিক আছে। আচ্ছা, এখন রাখি। মাসেলো, ওই রবিন ভাই গাড়ি চালাতে জানে, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় যাবি না। কেন? ঈশা, ছেলেটা সুবিধার না, তুই অসুবিধায় পড়তে পারিস। কি যে বলো না মা তুমি। রবিন ভাইয়ের মধ্যে তো আমি খারাপ কিছুই দেখিনি। আর রবিন ভাই যদি খারাপই হতো, তাহলে কি তাকে তোমরা আমাদের বাসায় থাকতে দিতে? তোর বাবার বন্ধুর ছেলে, ওকে তো আমরা বাসা থেকে বের করে দিতে পারি না। বের করে দেওয়ার প্রশ্ন আসছে কেন? তোর বাবা ওকে পছন্দ করে না, আমিও করি না। একটা ভালো ছেলেকে পছন্দ না করার যুক্তি কি আম্মু? তুই যাবি না, ব্যাস। আমাকে যেতেই হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? না। তাহলে পুলিশ ধরলে তুমি তোমার ইমার্জেন্সিটা বললে, ছেড়ে দেবে। আর যদি ছেড়ে না দেয় 100 টাকা হাতে ধরিয়ে দেবে, ব্যাস। আপনি এতদিন প্যারিসে ছিলেন, নিজের গাড়ি ছিল না? না, আর দরকার ছিলও না। আমি কলেজ কম্পাউন্ডে 3 বছর ছিলাম, তো ওই সময়টা আমি আসলে কোথাও বেরোতাম না। যাওয়ার মধ্যে শুধু ব্যাংককের আর্ট মিউজিয়ামে যেতাম, সেটাও বাসে করে। আপনি আর্ট অনেক পছন্দ করেন। করতাম, ইচ্ছা ছিল অনেক বড় পেইন্টার হব, কিন্তু হতে পারলাম না। হতে পারলেন না কেন? জেলে চলে গিয়েছিলাম। জেলে? 7 বছর ওখানে ছিলাম, বেরিয়ে এসে ড্রাইভিং শিখলাম। আপনি 7 বছর জেলে ছিলেন? আঙ্কেল আন্টি তোমাকে কিছু বলেনি? বোধহয় প্রয়োজন মনে করেনি। রিমা, কই তুই? না তুই আসবি কি আসবি না? না, শুধু অমিত এসছে, আর কেউ আসেনি। ওই আমি জেনকে বলেছিলাম সোহানকে নিয়ে আসতে, একসাথে 2 কাজে হয়ে যেত। এনিওয়ে, তুই কি আসবি নাকি? হ্যাঁ, হয়েছে হয়েছে, আয়। ওকে, আসিফ, হ্যাঁ। তুই কি ঈশার সঙ্গে ছেলেটার কি সম্পর্ক জেনেছিলি?
ঈশার সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক নেই। ওই ছেলের নাম হচ্ছে রবিন, ওর বাবার বন্ধুর ছেলে, প্যারিস থাকে, ঢাকায় বেড়াতে এসছে। তাহলে ওদের বাসায় থাকে কেন? এত সন্দেহ থাকলে চলে অমিত? তোর কি নিজের উপরে কোনো কনফিডেন্স নাই? ঈশা আমার সঙ্গে কি কি করেছে আমি তোকে বলি নাই? ঈশা কেন চেঞ্জ হলো এই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজতে যাওয়ার মানে জানিস? খুঁজতে যাওয়ার মানে হচ্ছে আরো 100টা প্রশ্নের জন্ম দেয়া, আর সব প্রশ্নের উত্তর কি খুঁজে পাওয়া যায় অমিত? জানতে যাওয়ার মানেই হচ্ছে গিয়ে আরো 1 কোটি প্রবলেম অ্যারাইজ করবে। কি দরকার? বেস্ট ওয়ে ইগনোর করা, ব্যাস। আমি ওসব পারবো না, আমাকে ক্লিয়ার হতে হবে। দেখ অমিত, তোদেরকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে তুই যা করিস আমি জানি না। আমি শুধু এটাই বলবো যে ঈশা অনেক ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, ওর ভেতরে সবকিছু চাপা থাকে। ওর পছন্দ অপছন্দ সবকিছু তোর জেনে ম্যাচ করে চলতে হবে, দ্যাটস ইট। তাহলে আর কোনো প্রবলেম হবে না। তুই যাই বলিস, আমি ওই রবিনকে একটা শিক্ষা দিবই। আচ্ছা আচ্ছা, আগে তোর সাথে ঈশার প্রবলেমটা সলভ হোক, তারপরে রবিনের সাথে একটা মিটমাট করে দিব না। যা। মিটমাট মানে? এই কি বলিস তুই? তুই যা মিটমাট কর। মিটমাট মানে তুই যা মিটমাট কর। এই কি আমার দিকে মেজাজ গরম হয়ে গেছে। কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। আচ্ছা ঈশা তো আসছে, ঈশা আসছে, চিল বাবা চিল। আমি ওদেরকে ফোন দিয়ে দাও। কই তোরা? এই আরে অমিত তো আমার মাথাটা খেয়ে ফেলছে, আয় না। হ্যাঁ আয় আয়। ওকে, চা খাবি? না না, আচ্ছা আসছি। ফ্রান্সের মতো এরকম উন্নত দেশেও বিনা অপরাধে শাস্তি হয়, ভাবাই যায় না। পৃথিবীর সব দেশেই হয়। বিচারকের কাজ তো জানো, যুক্তি প্রমাণের সাপেক্ষে রায় দেওয়া। তো সেক্ষেত্রে কোনো লয়ার যদি মিথ্যাকে যুক্তি দিয়ে সত্য প্রমাণ করতে পারে, তাহলে জাস্টিস কিন্তু মিথ্যার পক্ষেই রায় দেবেন। জাস্টিস ডিনাইড। ইউ গট দ্য পয়েন্ট। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। তোর কি একসাথে আসলি? হ্যাঁ। কি রে, তোর মন খারাপ কেন? ঈশার সাথে কথা? ঈশার সাথে আমার কথা হচ্ছে পথে। তবে তোর জন্য একটা ব্যাড নিউজ আছে। হ্যাঁ। ঈশা রবিনকে সাথে নিয়ে আসছে। কি? শোনো, রাগের কিছু নাই। ঈশা ড্রাইভার ছুটিতে, তাই রবিন এখন আপাতত ঈশা ড্রাইভার। আমি রবিনকে একটা শিক্ষা দেবই। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়,
স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। ধারের টাকা কোন ধারের টাকা? 1998 সালে 18 মাসে আপনি আমার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, যেটা আপনি ফেরত দিন। আচ্ছা রবিন, এইসব আজগুবি গল্প তুমি কোত্থেকে বানাও? এই আপনি টাকা ধার নেননি? নো। এই টাকা ধার নেননি আপনি? 5 লাখ তো তুমি নিয়ে থাকলে দিয়ে দাও। আমি টাকা নিতে যাব কেন? আমার মনে হয় কোনো নতুন চালাকি। আর রবিন ভাই যদি খারাপই হতো তাহলে কি তাকে তোমরা আমাদের বাসায় থাকতে দিতে? তোর বাবা ওকে পছন্দ করে না, আমিও করি। একটা ভালো ছেলেকে পছন্দ না করা যুক্তি কি আম্মু? তুই যাবি না ব্যাস। জেলে চলে গিয়ে জেলে? 7 বছর ওখানে ছিলাম। আপনি 7 বছর জেলে ছিলেন? এত সন্দেহ থাকলে চলে অমিত? তোর কি নিজের উপরে কোনো কনফিডেন্স নাই? ঈশা আমার সঙ্গে কি করেছে আমি তোকে বলি নাই? ঈশা কেন চেঞ্জ হলো এই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। ঈশা রবিনকে সাথে নিয়ে আসছে। কি? শোনো, রাগের কিছু নাই। ঈশা ড্রাইভার ছুটিতে, তাই রবিন এখন আপাতত ঈশা ড্রাইভার। আমি রবিনকে একটা শিক্ষা দেবই। হ্যাঁ, তো ঈশা তো ঠিকই বলেছে। তুই হঠাৎ করে এত এগ্রেসিভ হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, সেই জন্য ঈশাই দায়ী। বাদ দে। আই তুই সোহানকে নিয়ে এলেন কেন? আরে ও তো আসবে। আসবে। জোড়া তো একসাথে দেখতে ভালো লাগে। 2 হাতে মাল কামাচ্ছে না? তাতে আমাদের লাভ কি? আমাদের তো একদিনও খাওয়ালো না। শোন, তোরা একটু ধৈর্য ধর, ও ঠিকই খাওয়াবে। আচ্ছা, দেখা যাবে। শোন, এই ফ্রাইডে ট্যুরের সব খরচ কিন্তু সোহান দিবে। মানে কি? গুড আইডিয়া। গুড আইডিয়া। তুমি ওখানে বসেছো কেন? কোথায় বসবো? না, এখানে কত জায়গা ছিল। হ্যাঁ, তোমার পাশে বসে আর তুমি আমাকে চেতাও। আমি অমিতের পাশে বসবো। শোন, ঈশা দেখলে কিন্তু তোর খবর করে ছেড়ে দিবে। আমি তো চাই ঈশা দেখুক আর ঈর্ষান্বিত হোক। মানে? মানে হচ্ছে ঈর্ষান্বিত হওয়া মানেই ভালোবাসা। না না, রিমা, তুই ওখানে বস। ইহে দেখলে আবার কি না কি মনে। তুই চিন্তা করে তুই ঈশাকে এত ভয় পাস কেন? হ্যাঁ, না, আমি ভয় পেলাম কই? তুই ভয় পাস আর আমি তোর পাশে বসে। আরে তোর হাসিস কেন? আমি হাসা কি বললাম? সেটাই তো তুই হাসিস কেন? আমি আচ্ছা ছাড়। এনাফ ওকে। ঈশা একটু পরে চলে আসবে। চুপ চুপ চুপ। আচ্ছা, কি বলে? ঈশা আসলো। তোমার কতক্ষণ লাগবে? অনেকক্ষণ, বিকেল হয়ে যাবে। ও আচ্ছা, আমার একটু কাজ আছে, প্রায় ঘন্টা 2 লেগে যাবে। নো প্রবলেম। মানে সেক্ষেত্রে আমি যদি গাড়িটা নিয়ে যাই খুব সমস্যা হবে? এখনই যাবেন? হ্যাঁ। আমার বন্ধুদের সাথে একটু পরিচিত হয়ে যান। সেটা পরে হই। আচ্ছা, ঠিক আছে। বাই বাই। কি ব্যাপার, তালি দিচ্ছিস কেন? আজকে আপনি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনাকে বরণ করে একটা ব্যাপার আছে না? তাই নাকি? জি। থ্যাংক ইউ। প্লিজ বি সিটেড। ভদ্র মহিলা এবং ভদ্রলোকগণ, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা আচ্ছা, একটু পরে শুরু কর না। সোহান আসুক, তারপর তোরা শুরু কর। এসবের মধ্যে আবার সোহান কেন? আগে ঈশার অমিতের প্রবলেমটা সলভ করি। আর সোহান তো নিউ কামার, ওর এসবের মধ্যে কি দরকার? ঠিক কথা। আচ্ছা, ঠিক আছে, ফাইন, তোরা শুরু করো, পরে আসুক। আচ্ছা, আমরা আগেই বলেছি যে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশা। প্রধান অতিথি অমিতকে করলে ভালো হতো। এই যে আবার ভুল করলি। অমিত হচ্ছে বিশাল অতিথি।
টুকু বিশেষ অতিথি, দোস্ত বিশেষ অতিথি, স্পেশাল গেস্ট। আচ্ছা রিমি, তোমার এটা বলা যাবে না, তুমি চলো, ঈশা এখানে বলবে। আরে এখানেই বসি না। হবে না, আমি সভাপতি, আমার কথার একটা মূল্য আছে, এখানে বসো। হি ইজ রাইট। হ্যাঁ, আর শুধু বসলেই হবে না, সবাই অ্যাটেনশন। বল। আমার কিছু শর্ত তোমার মানতে হবে। কিসের শর্ত? আগে শোন, তোদের দুজনের মধ্যে যে একটু প্রবলেম চলছে এটা আমরা সবাই জানি। আমি আজকে কিছু শর্ত দিব যেটা তোদের মেনে চলতে হবে, এবং যদি মেনে চলিস তোদের আর কোনো প্রবলেম হবে না। বল। শর্ত নাম্বার 1, অমিত, তুই ঈশার ইচ্ছা অনিচ্ছা সবকিছুর মূল্য দিবি, ওকে বোঝার চেষ্টা করবি। শর্ত নাম্বার 2, ঈশা, তুই অমিতের ফোন ধরবি ফার্স্ট অফ অল, এন্ড সেকেন্ড, দিনে অন্তত একবার ফোন দিবি। শর্ত নাম্বার 3, একটু সৃজনশীল হও ভাই দুজন দুজনের প্রতি। হ্যাঁ। শর্ত নাম্বার 4, তোদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তোরা নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করবি, আর যদি না পারিস আমাদেরকে বলবি, আমরা সলভ করার চেষ্টা করব। শব্দ শুনলে বল রাজি? আমি বল বল, আমি রাজি। গ্রেট। অমিত বল। মাথা নাড়ছো কেন, বলো না মুখ দিয়ে। আচ্ছা আমি রাজি। আচ্ছা আমি রাজি বললে হবে না, হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। মেলাও। ও এত লজ্জা পায়। আমি আমি আরে চুপ কর। হ্যালো, শান্তি পেয়েছিস? সরি। একেবারে কনফারেন্স করে ছাড়লি। তোর কি ধারণা আমি সবাইকে দিয়ে এসব করিয়েছি? তাহলে কি আমি করিয়েছি? দেখ, তুই যেমন আমার উপর দোষ চাপাতে যাচ্ছিস, আমিও কিন্তু তোর উপর দোষ চাপাতে পারি। পারতি যদি বিষয়টা আমার ফেভারে থাকতো, কিন্তু এখন এটা তোর ফেভারে। খুবই সিম্পল ব্যাপার। একজন পজিটিভ মানুষের পক্ষে 5 জন পজিটিভ মানুষ কথা বলবেই, এতে হতাশ হওয়ার কিছু নেই। সময়ই বলে দিবে। কাল দেখা হবে, এখন রাখি। বাই। আপনি কে? আমি কে সেটা কোনো বড় প্রশ্ন না। লিসা আছে? জি আছে। ওকে আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয় লিসা? জি। আমি কে বলো তো? পরিচয় না দিলে কিভাবে বলবো? চিন্তা করে বলো, তোমার বুদ্ধি যাচাই করতে চাই। আপনি নাটকের ডিরেক্টর। হয়েছে। তুমি প্রাথমিক পরীক্ষা পাশ করেছো। যাদের মাথায় গোবর তারা কোনোদিন বড় আর্টিস্ট হতে পারে না। আচ্ছা, তোমার আব্বু আমার নামটা তোমাকে বলে নাই? জি না। যাক, ব্যাপার না। আমার নাম আজনবী। আজনবী? আজনবী আজনবী মানে হচ্ছে স্ট্রেঞ্জার, আগন্তুক। আমার বাবা লালনে খুব ভক্ত ছিল। তিনি বিশ্বাস করেন এই নশ্বর দুনিয়া সবাই 2 দিনের আগন্তুক। কথাটা খুব দামি। আমার একটা ডাকনাম আছে, মিরন, কিন্তু আজনবী নামটা আমার বেশি পছন্দের। জি। শোনো, আমি আগামী মাসে একটা 1 ঘন্টা নাটক বানাবো। আমি ঠিক করেছি তোমাকে সে নাটকে একটা 2 সিকোয়েন্সে ক্যারেক্টার দেব। যদি তুমি ভালো করে আমাকে দেখাতে পারো, মানে তুমি অভিনয় করে যদি আমাকে খুশি করতে পারো, তাহলে এর পরের নাটকে তোমাকে আমি একটা বড় রোল দেব। বলা যায় না, নায়িকাও বানিয়ে দিতে পারি। আমাকে কি পরীক্ষা দিতে হবে? তুমি দেখতে বেশ সুন্দরী আছো, তোমার কণ্ঠস্বর বাচনভঙ্গিও খারাপ না, তবে এই সবই হচ্ছে সেকেন্ডারি। যে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে তোমার সিরিয়াসনেস,
সিনসিয়ারিটি আর ডিটারমিনেশন। আচ্ছা, তোমার আব্বুর কাছে আমি শুনেছি তোমার মাথায় সব অদ্ভুত অদ্ভুত আইডিয়া ভর করে, আবার কিছুদিন পর সেটা পালিয়েও যায়। অভিনয় করা যদি তোমার এরকম কোনো বিষয় হয়ে থাকে তাহলে আমি সরি, তোমার পেছনে আমি সময় নষ্ট করবো না। না না, আমি সত্যি সত্যি অভিনয় করতে চাই। দ্যাটস গুড। একটা বিষয় আমি বুঝতে পারছি না। কোনটা? রবিন আমাকে মারলো কেন? রবিন ভাইয়ের কথা বাদ দে না, এখন আমরা শুধু আমাদের বিষয়ে কথা বলবো। তুই কালকে থেকে ক্লাস করবি। হ্যাঁ করবো, কিন্তু রবিনের বিষয়টা মাথা থেকে তাড়াতে পারছি না। এই চিন্তাটা তুই মাথা থেকে তুড়ি মেরে উড়িয়ে দে না। কিন্তু রবিন আমাকে মারলো কেন সেটা তুই রবিন ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। আমার কি মনে হয় জানিস, আমি তোর সঙ্গে ওরকম করছিলাম, এটাও সহ্য হয়নি। হবে হয়তো। কেন সহ্য হয়নি এটা এখন ভাববার বিষয়। তোর কি ধারণা? আমার ধারণা ও তোকে পছন্দ করে। এখন বল কেন পছন্দ করে? হ্যাঁ করবোই তো, কেন পছন্দ করে? তুই কিন্তু শর্ত ভাঙছিস। ও তাই নাকি? ওকে স্টপ। তোমাকে বেশ কয়েকটা পরীক্ষা দিতে হবে, 1 by 1। তোমার প্রথম পরীক্ষা হচ্ছে তুমি আমার সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে, নিয়মিত আমাকে ফোন দেবে, দিনে 3 বার। প্রথম ফোন দেবে সকাল 8টায়, তারপর বিকেল 5টায়, শেষ ফোন দেবে রাত 11টায়। 1 মিনিটও এদিক ওদিক হতে পারবে না। যদি 1-2 মিনিট এদিক ওদিক হয় সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, সমস্যা না থাকলে তোমাকে আমি বলতাম? সমস্যা কি সেটা পরে বুঝবে। ওকে, আমি এখন যাই। ওকে, ফোন দিও। ওকে বাই। ওকে বাই। আচ্ছা শোন, আমি এখন যাই। তাহলে আমি যাবো। তুই কোথায় যাবি? কেন তোকে পৌঁছে দেবো। তুই আমাকে পৌঁছে দিবি কেন? কেন দেবো বুঝিস না? না, এই জন্যই বলি তোর ইমোশন খুব কম, হয়তো আমার জন্য কম। আমার ইমোশন ঠিকই আছে, তুই আমাকে পৌঁছে দিতে চাস কেন সেটা বল। তোর সঙ্গে আরো কিছু কথা আছে। আচ্ছা, তুই তো আমার প্রতি কোনো ইমোশন নেই, আবার হাসছি। হ্যালো, কি করছিস? এই তো ক্যাম্পাসে, ইসাব আছে। সব ঠিক আছে তো? না, তোকে পরে বলবো। তুই কই? আমি বাসায়। শোন, আসিফের সাথে তোর কথা হয়েছে? না, কেন তোর সঙ্গে কথা হয়নি? না, দুপুর থেকে ওর মোবাইলটা বন্ধ পাচ্ছি। ও মনে হয় ছুটি পেয়ে ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাই। কে, রিমা ফোন করেছিল? হঠাৎ তোকে ফোন করলো কেন? আমাকে ফোন করতে বাধা হচ্ছে না? বাধা রাখবে কেন? ওই আসিফের ফোন বন্ধ পাচ্ছে তো তাই। ও আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা আসছে, আমাকে যেতে হবে। গেলাম। আমি আরে আমি যাই। হ্যালো, হ্যাঁ তুমি আমাকে একটু পর ফোন দাও, আমি একটু বিজি আছি। প্লিজ একটু শোনো না, একটু শোনো। আচ্ছা কি বলবো তাড়াতাড়ি বলো। তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার কি মনে হয়? দেখো রানী, আমার প্রতি তোমার কেয়ারলেস ভাব দেখে আমার খুব রাগ হয়। আর তুমিও আমার সাথে যা ইচ্ছা তাই আচরণ করো, রাইট? সেটা তো আমার পক্ষে মানা সম্ভব না। যার প্রেমিকার কাছে প্রেমিকের কোনো পার্সোনালিটি নেই, তা তো বেসিক্যালি প্রেম করাই উচিত না। আই এম সরি। সরি বলে কোনো লাভ নেই, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। তুমি কি তাহলে অন্য কারোর সাথে? এখনো না, তবে সময় লাগবে না। রাখি। না, কিছু না। তোর চোখ কিন্তু সে কথা বলছে না, কিছু একটা হয়েছে। কি হয়েছে?
আসলে রনি আমাকে ডিনাই করছে। রনি? হ্যাঁ, ওর ধারণা আমি ওকে অল টাইম ডিনাই করি। তাতে কি হয়েছে? তোর তো অনেক রকমের টেকনিক জানা, অন্য কোনো একটা অ্যাপ্লাই করে দে। আমার ধারণা ভুল ছিল, টেকনিক দিয়ে আসলে ভালোবাসা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি রনির সাথে কথা বলবো। ও তো আমার সাথে কথাই বলতে চায় না। আচ্ছা বললাম তো আমি কথা বলবো, তুই এখন আমার সাথে চল তো, চল। ওঠ, আয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন? আমার নাম সোহেল। রবিন আছে? রবিন? এটা মাসুদ সাহেবের বাসা না? জি। রবিন থাকে না এখানে? জি থাকে, মানে এখন বাসায় নেই। আপনি কে? আমি মিসেস মাসুদ বলছি। ওর মোবাইল নাম্বারটা একটু দেওয়া যায়? ওর মোবাইল নাম্বার তো আমার জানা নেই। আপনার পরিচয়টা দেবেন? অবশ্যই, আমি ওর কাজিন, মামাতো ভাই। আমি ডিবি পুলিশের ইন্সপেক্টর। জি বলুন। আমার নাম্বারটা একটু রাখবেন? শিওর। বলুন। 01712821884। জি। ওইলে বলবেন আমাকে ফোন করতে। আচ্ছা। মুন্নি, মুন্নি। যে ভাইজান? আঙ্কেল আসছে? যে না। আচ্ছা, আসলে আমাকে খবর দেবে। আচ্ছা ঠিক আছে। শোনো, আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ডিবি পুলিশ ইন্সপেক্টর ফোন করেছিল। কেন? রবিনকে খুঁজছিল। রবিনকে কেন? উনি নাকি রবিনের কাজিন। আমি তো জানি না ব্যাপারটা। উনি ওনার মোবাইল নাম্বার রবিনকে দিতে বলেছে, কিন্তু আমি দিইনি তোমার সাথে কথা না বলে। দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। পুলিশ ইন্সপেক্টর ঠিক খুঁজে রবিনকে বের করে ফেলবে, তারপরে দোষ দেবে আমাদের। আচ্ছা শোনো, রবিনের চাল না তো এটা, পরীক্ষা করা দরকার। খালু, হ্যাঁ রবিন ভাইজান আপনার লগে কথা কইতে চাই। ও কোথায়? হ্যাঁ ঘরেই আছে। আচ্ছা তুই যা। এই শোনো, তুমি রবিনকে বলো আমরা কয়েকদিন গ্রামের বাড়িতে গিয়ে থাকবো। আসলে যাবো নাকি? আরে না, ওকে তাড়াতে হবে না, কিছু একটা বলে দেখো, হয়তো একটা রেজাল্ট পাওয়া যাবে। না আমি পারবো না, তুমি যাও, তুমি বলো। তুমি আগে বলো, আমি পরে কথা বলবো। যাও। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না,
হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। কিন্তু রবিনের বিষয়টা মাথা থেকে দাঁড়াতে পারছি না। এই চিন্তাটা তুই মাথা থেকে তুড়ি মেরে উড়িয়ে দে না। কিন্তু রবিন আমাকে মারলো কেন? সেটা তুই রবিন ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। আমার ধারণা ও তোকে পছন্দ করে। তুই কিন্তু শর্ত ভাঙছিস। আমি ডিবি পুলিশের ইন্সপেক্টর। এই শোনো, তুমি রবিনকে বলো আমরা কয়েকদিন গ্রামের বাড়িতে গিয়ে থাকবো। আসলে যাবো নাকি? আরে না, ওকে তারা যাবে না, কিছু একটা বলে দেখো, হয়তো একটা রেজাল্ট পাওয়া যাবে। মাথা নাড়ছো কেন? বলো না মুখ দিয়ে। আচ্ছা আমি আগে বললে হবে না। হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। একেবারে কনফারেন্স করে ছাড়লি। তোর কি ধারণা আমি সবাইকে দিয়ে এসব করিয়েছি? তাহলে কি আমি করিয়েছি? সেটা তো আমার পক্ষে মানা সম্ভব না। যার প্রেমিকার কাছে প্রেমিকের কোনো পার্সোনালিটি নেই, তা তো বেসিক্যালি প্রেম করাই উচিত না। না না, আমি আর কি করবো। শোন, কি বললি? এখন আসিফকে ফোনে পাচ্ছিস না? ও বোধহয় মোবাইলটা হারিয়ে ফেলেছে। বাসা নাম্বারে ট্রাই কর। না, বাসা নাম্বার তো আমার কাছে নেই। টেনশন হওয়াই স্বাভাবিক। আচ্ছা রিমা, আসিফকে খুব ফিল করিস তাই না? আমার খুব হিংসা হচ্ছে। কাল তোর সঙ্গে দেখা হবে, তখন জেনে নিবি। আচ্ছা শোন, আমি এখন রাখি। হ্যাঁ, কি রাখবো না? কথা বলবি? বুঝতে পারছি, তুই খুব লোনলি ফিল করছিস। আচ্ছা না, ঈশা এখনো ফোন দেয়নি, হয়তো ভুলেই গেছে।
সারাদিন কোথায় ছিলে বাবা? আমার একটু কাজ ছিল বাইরে। ঢাকায় কি কোনো আত্মীয় স্বজন আছে? না। ঢাকার বাইরে? চট্টগ্রামে ফুপু আছেন। ও আচ্ছা, সোহেল নামে আমার কাজিন ফুপুর ছেলে। উনি ফোন করেছিলেন, ওনার মোবাইল নাম্বার দিয়েছেন। থ্যাঙ্কস। আর একটা কথা, আমরা সবাই মিলে কদিনের জন্য গ্রামের বাড়ি যাব, তো সেই কটা দিন তুমি যদি অন্য কোথাও থাকো। ঠিক আছে, আমি আঙ্কেলকে ওটা জিজ্ঞেস করি আগে, মানে ওনার সঙ্গে কথা বলি। আমার অবশ্যই এ বাড়িতে একা থাকতে অসুবিধা নেই, আপনাদের অসুবিধা থাকলে অন্য কথা। ঠিক আছে, আমি তোমার আঙ্কেলকে পাঠাচ্ছি। প্লিজ। এই যে রবিন, তুমি নাকি আমাকে খুঁজছিলে? জি, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। ও কি? ব্যাংক ডকুমেন্ট। সালে 8 মার্চ আপনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন। এর চেয়ে বড় প্রমাণ আপনার লাগবে? এই দাঁড়ান, কাল পরশুর মধ্যে আপনি আমাকে টাকা দেবেন, আমি আপনার বাসা ছেড়ে চলে যাব। বাসায় আপনার সাথে কথা শেষ করতে পারলাম না, চলে এলাম। শোনো, তোমার যা বলার আছে তুমি বাসায় বলো, আমি এখানে একটু ব্যস্ত আছি। এরকম একটা সেন্সিটিভ ব্যাপারে বাসায় আলাপ করলে তো আপনারই অসুবিধা হবে। কিরকম? আপনি চেকের ব্যাপারে যে মিথ্যে কথা বলেছিলেন, আমি যখন সেটা প্রমাণ করব তখন আপনার বাসার সবাই তো আপনাকে লায়ার করবেন। রবিন, একটু ভদ্রভাবে কথা বলো। সরি, আমার পক্ষে তো সত্য কথা এর চেয়ে সহজ করে বলা সম্ভব না। ওকে, কি প্রমাণ আছে তোমার কাছে? থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনি যে চেকটা নিয়েছিলেন সেটার ফটোকপি আর ডিডের ফটোকপি। আমার মরহুম পিতাকে ধন্যবাদ যে উনি দেয়া নেওয়ার ক্ষেত্রে একটা পেপার করে রাখতেন। প্লিজ। কি ব্যাপার, ঝড় তুলে কোথায় যাচ্ছিস? জাহান্নামে। তাহলে ওখানেও তোর মতো একটা বিদঘুত প্রাণীর সন্ধান পাওয়া যাবে? তাতে তোর কোনো সমস্যা আছে? আছে। আমি চাই না নতুন কোনো স্থান তোর মতো বিদঘুত প্রাণীর দ্বারা দূষিত হোক। কেন, তোর কি কোনো কাজ কাম নেই? না, আপাতত তুই ছাড়া কোনো সমস্যাগ্রস্ত নারী আমার সামনে পড়েনি। বল কি করলে তোর সমস্যা দূর হবে? তোকে কষে একটা চড় লাগালে। ওকে, নো প্রবলেম। গুপ্ত বাসনা পুষে রাখতে হয় না। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? আরে না, আমি একদম সিরিয়াস। ওকে ফাইন। ঠিক আছে। একবার যদি লাগে গায়ে বিষের নেশায় প্রাণ যায়, ঔষধে সারে না রে এমনই জিনিস। বন্ধু আর প্রীতি যেন ঢোল কলমের বিষ। একবার যদি লাগে গায়ে বিষের নেশায় প্রাণ যায়, ঔষধে সারে না রে এমনই জিনিস। বন্ধু আর প্রীতি যেন ঢোল কলমের বিষ।
ওইদিকে সঞ্চিতার চোখে আগুন জ্বলছে আর তুই এদিকে গিটার বাজিয়ে টুংটাং করছিস। আগুন জ্বলছে তো আমি কি করব? তোকে কিছু বলেছে? কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু চান্স পাইনি। তার মানে কাজ হচ্ছে। কিসের কাজ? একটা এক্সপেরিমেন্ট করছি। কিসের এক্সপেরিমেন্ট আবার? দুজন মানুষের আচরণ একরকম হলে তাদের সম্পর্ক কতদিন টেকে। বুদ্ধিটা কার? আমার গুরুর। দাঁড়া, গুরুকে একটা ফোন করি। না, ফোনটা বন্ধ। গুরু মনে হয় ব্যস্ত আছে। এই চল চা খেয়ে আসি। চল। ফোনটা ধরলো না কেন? রনি বন্ধ কর তো, প্লিজ বন্ধ কর। সব সময় টুংটাং টুংটাং। তোরা পিকনিকের কথা শুনেছিস? শুনেছি, কিন্তু যেতে পারবো না। আমারও যাওয়া হবে না, তাই কেন? ভাবছি দেখি কি করা যায়। কেন? রনির না হয় সঞ্চিতার সাথে প্রবলেম আছে, তোর আবার কি হলো? না আসলে আমার ওরকম ঘটনা না। হলিডেতে বুঝোস তো, রিহার্সাল করতে হয়। হ্যাঁ বুঝলাম তো, শো এর রিহার্সাল, সামনে শো, একটা দিন অফ নে। না না, শো একদম সামনে, শো এ অফ হয় না। বুঝেছি, তোমার আর যাওয়া হয়েছে। আর রনি, হ্যাঁ তুই চাইলে আমি সঞ্চিতার সাথে কথা বলতে পারি। কি হবে? ফোন বন্ধ, ক্যাম্পাসেও আসেনি। দেখো, তোমাদের এই সমস্ত প্রবলেম সারাটা বছর লেগে থাকে, এর জন্য তোমরা এরকম একটা ইভেন্টে যাবে না। আমাকে পরে কিন্তু কেউ কিছু বলবে না। তোর সাথে আমার কিছু কথা ছিল রে। এখন বলতে পারবো না, রাতে তোর বাসায় আসছি তখন হবে। আমি গেলাম। কিন্তু পিকনিক নিয়ে যদি আমাকে কেউ কিছু বলছে। কে বলতেছে? জেনি, অনেকক্ষণ আগে তোর ডিপার্টমেন্টের দোকানে কেন খুঁজলাম? আমার কাজ ছিল না তো। কাজ ছিল না? না। আচ্ছা শোন, চল সুমন ভাইয়ের সাথে দেখা করে আসি। সুমন কে? আরে সুমন ভাই, জালালের ফ্রেন্ড, যার সাথে তোর পরিচয় হয়েছিল। বাট সে তো বেশ কিছুদিন ধরে তাকে দেখছি না। দেখছিস না? ডিপার্টমেন্টে খোঁজ করছিলি? করেছিলাম, তাকে কি দরকার? যদি জালালের সম্পর্কে কিছু জানতে পারি? ও হয়তো ইটালি চলে গেছে। ওর চ্যাপ্টারটা তুই ক্লোজ করতে পারছিস না? পারছি না তো। যে তোর সাথে চিট করেছে, তোকে ঠকিয়েছে, তার জন্য তোর এত মায়া কিসের বলতো? সেটা তুই বুঝবি না। চল। হ্যাঁ, না না, কালকেই শিপমেন্ট লাগবে। হ্যাঁ, টাকা লাগলে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, শিপমেন্টটা কালকেই হওয়া যায়। ওকে, বাই। ওকে। কি টাকা লাগবে? লাগবে। কত? আপাতত 10,000।
এই 10,000 টাকা নিয়ে কত হলো হিসেব রেখেছিস? না। পাই পাই করে হিসাব না রাখলে ব্যবসা করতে পারবি না। এই নিয়ে কত হলো? 1,30,000 টাকা। ঠিক আছে, তোর লিমিট 1.5 লাখ টাকা। কেন, এরপর দিবি না? দেব, কিন্তু 1.5 লাখ টাকা ফেরত দেওয়ার পর আমাকে দেখতে হবে তুই টাকাগুলো ঠিক মতো কাজে লাগাতে পারিস কিনা। আমাকে আরো একটা ফেভার করতে হবে। কি? তোর গাড়িটা একটু লাগবে। কতক্ষণ পর্যন্ত? সকাল থেকে বিকাল পর্যন্ত। তুই তো এই টাইমটা তো অফিসেই থাকিস। ইমার্জেন্সি যদি গাড়ি লাগে আমাকে ফোন করলে গাড়ি নিয়ে চলে আসবো। হঠাৎ গাড়ির প্রয়োজন হলো কেন? আমার গাড়ি আছে, এটা একটু এস্টাবলিশ করা দরকার, নইলে অনেকে আন্ডার এস্টিমেট করে। বিজনেস পলিসি। এস্টাবলিশ করতে কতদিন লাগবে? সপ্তাহ দুয়েক। তাই? ঠিক আছে, নিয়ে যা। আচ্ছা রিমা, আসিফের খবর কি বলতো? কাল রাতে ফোন দিয়েছিল, ফোন ধরিনি। ফোন ধরিসনি কেন? আর বাবা, ও নিশ্চয়ই কোনো ঝামেলায় আটকে গেছে। তুই ওর ফোনটা ধরে অ্যাটলিস্ট কথা বলে দেখতে পারতি। ওর ঝামেলা তো আমার জানা দরকার নাই। ওর মতো ইরেসপন্সিবল ছেলে আমার একদম পছন্দ না। কালকে না সোহানের আসার কথা ছিল, আসলো না যে? ও কি করে আসবে? ও যে কি রকম বিজি থাকে আমি তোকে বলতে পারবো না। একে তো পড়াশোনা, তার পাশাপাশি বিজনেস করছে, সবকিছু মিলে ওর কাছে একদমই টাইম থাকে না। তুই খুব ভাগ্যবান রে। শোন, তুইও কম ভাগ্যবান না। আসিফের মতো রোমান্টিক ছেলে আর কয়টা পাবি? ওই যে দেখ, থিংক অফ দ্য ডেভিল এন্ড দ্য ডেভিল ইজ হিয়ার। কুন্না দয়, তোমরা কেমন আছো? কি, আপনি কোথায় ডুব দিয়েছিলেন? আমি তো বাসায় ছিলাম, নাকি তেল দিয়ে ঘুমিয়েছি। এই, তুই মোবাইল বন্ধ করে রেখেছিস কেন? রিমাকে একটা বারও ফোন করলি না। তোর কি একবারও ইচ্ছা হয়নি ওকে ফোন করার? তুই সত্যি বাসায় ছিলি? হ্যাঁ, আমি বাসায় ছিলাম তো। কেন, তোর অনেক কষ্ট হয়েছে? তুই ছিলি না? আমার সময়টা আগের থেকে ভালোই কেটেছে। তুই 2 দিন না থেকে প্রমাণ করেছিস আমি তোর কাছে অনেকবার জন্য। আহা, আমি তো ঢাকার বাড়ি ছিলাম, আর ফোনেও চার্জ ছিল না, তাই তোকে ফোন করতে পারিনি। রাস্তা থেকে তো ফোন দিতে পারতি, তাই না? তুই কিন্তু জানিস আমি ফোন নাম্বার মুখস্থ রাখতে পারি না। তাই বলে তুই আমার নাম্বারটা মনে রাখতে পারবি না? আচ্ছা, থলি থলি তো বল না। রিমা, ও তোকে কতক্ষণ থেকে আই থলি, আই থলি। উফ, মাফ করে দে না। না, থলি। না, এত সহজে মাফ করা যাবে না। না, আই থলি। দেখ দেখ কি কিউট করে মাফ করছে। মাফ করে দে না। পাথরের মাফ চা। আমার কি আত্মসম্মান বলে একটা কথা আছে না? তুই, আমি থলি বলছি। আমিও চুল ঠিক করবো। আচ্ছা, হ্যালো। পরিচয় করে দিই, ও হচ্ছে আসিফ। হ্যালো, সোহান। আর হচ্ছে রিমা। হাই। হ্যালো। আমরা সবাই হচ্ছে ফ্রেন্ডস। চল আরেকটু খুঁজি। বুঝে লাভ কি? ডিপার্টমেন্টে তো পেলাম না। ডিপার্টমেন্টে কেউ কি চিনি না, এটা কোনো কথা? বুঝতে পারছি না। তুই শিওর ও হিস্ট্রিতে পড়ে? অফকোর্স আমি শিওর। আচ্ছা, এমনও হতে পারে ও ক্লাসে আসেনি কিন্তু ক্যাম্পাসে আছে। হতে পারে। তোর তো এখন ক্লাস নেই, চল না একটু খুঁজি। সুমনকে পেলে তো লাভ হবে বলে মনে হয় না। লাভ হবে? সুমন যদি মধ্যস্থতা করে তাহলে আমি বেঁচে যাই। বেঁচে যাস মানে? ঝামেলা আছে, তুই বুঝবি না, চল চল তুই খুঁজি। বুঝবো না কেন বল। আচ্ছা, আজকে অমিতার এসে থাকলে ভালো হতো না? কেন, ওরা কোথায়? আমার মনে হয় ক্লাসে টাসে বোধ হয়।
হ্যাঁ? তাহলে তো নিশ্চয়ই একটু পরে দেখা হবে, তাই না? কিভাবে দেখা হবে? তুমি তো একটু পরে বলবে আমি যাই আমি যাই। হ্যাঁ, নো যাওয়া যাই। আজকে আপনাদের অনারের পার্টি হবে। আয় শোনো, তুমি কিন্তু যেতে পারবে না। আচ্ছা যাও, আজকে সব কাজ বাদ। হোল ডেজ ফর ইউ। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই, স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই, স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। এই দাঁড়ান, কাল পরশুর মধ্যে আপনি আমাকে টাকা দেবেন। আমি আপনার বাসা ছেড়ে চলে যাব। সুমনকে? আরে সুমন ভাই, জালালের ফ্রেন্ড, যার সাথে তোর পরিচয় হয়েছিল। টাকা লাগবে? লাগবে। কত? আপাতত হাতে 10। এই 10,000 টাকা নিয়ে কত হলো হিসেব রেখেছিস? তোমরা কেমন আছো? কি আপনি কোথায় ডুব দিয়েছিলেন? আমি তো বাসায় ছিলাম, নাকি তেল দিয়ে ঘুমিয়েছি। আপাতত তুই ছাড়া কোনো সমস্যাগ্রস্ত নারী আমার সামনে পড়েনি। বল কি করলে তো সমস্যা দূর হবে? তোকে কষে একটা চল লাগালে। কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু চান্স পাইনি। তার মানে কাজ হচ্ছে। কিসের কাজ? একটা এক্সপেরিমেন্ট করছি। আয় শোনো, তুমি কিন্তু যেতে পারবে না। আচ্ছা যাও, আজকে সব কাজ বাদ। হোল ডেজ ফর ইউ। থ্যাংক ইউ। আচ্ছা শোন, তোরা গল্প কর, আমরা পরে কথা বলবো। কোথায় যাচ্ছিস? কাজ আছে, বস, দেখা হবে। হ্যাঁ, দেখা হচ্ছে। জি চলো। সরি বললাম না? নাইস কাপল। অনেক সুইট, ওরা সারাক্ষণ ঝগড়া করে বুঝলে। আচ্ছা, গাড়ি কালারটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, ইটস ভেরি চার্মিং। কার গাড়ি? আমার। তোমার? মানে কবে কিনলে? কালই কিনলাম। কাল কিনলে? আমি বুঝতে পারলাম না। বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন পড়লো, সে আমাকে এসে বললো গাড়িটা বিক্রি করবে, কম দামে পেলাম, কিনে ফেললাম। ওয়াও, ইটস ভেরি নাইস। বাবা শুনলে খুব খুশি হবে। তোমার বাবা খুশি হবে? বুঝলাম না, কেন?
না আসলে বাবা আমাকে সেদিনই জিজ্ঞেস করছিল যে সোহানের গাড়ি আছে কিনা, না বলতে একটু কষ্ট হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তা কত পড়লো? 4.5 লাখ। এটা মার্কেট প্রাইস আরো অনেক বেশি। আচ্ছা বাদ দাও, চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। আয় আমাকে একটা কথা বলো তো, তুমি ইদানিং ক্যাম্পাসে বেশিক্ষণ থাকো না কেন? আসলে আমি তো এখন আউটসাইডার, কে কি ভাবে। শোনো, যার যা খুশি সে তাই ভাবুক, আমি কি ভাবলাম সেটা নিয়ে তুমি কনসার্ন হবে। ওকে ওকে, এখন চলো আমরা একটু ওদিক যাই। তাহলে আমরা গাড়ি রেখেই যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে এখানে হাঁটবো, আর আমি একটু যাবো স্যারের রুমে, আমি জাস্ট অ্যাসাইনমেন্ট একটু জমা দিব, তারপর চলো কোথাও গিয়ে বসি। চলো। ঈশা, শর্ত ছিল তুই ট্রান্সপারেন্ট হবি। আমি তো ট্রান্সপারেন্টই আছি। মোটেই না, সকাল থেকে মুড অফ, কোথায় যেন হারিয়ে যাচ্ছিস। কি কি ভাবছিস তুই? হ্যাঁ, কিছু না। তাহলে গম্ভীর থাকিস কেন? তুই হাসির কথা বলিস যে হাসি আসবে। চল, ওরা হয়তো আমাদের জন্য ওয়েট করছে। ওরা ওদেরকে নিয়েই ব্যস্ত। দে এনজয় দেমসেলভ অল দ্য টাইম। আমরা এনজয় করি না? কোথায় করছি? সারাক্ষণ তো আমি তোকে জেরা করি। আই এম টায়ার্ড। তাহলে জেরা না করলেই পারিস। আমিও তো জেরা করতে চাই না, কিন্তু কি করবো, আমার মাথার মধ্যে। যাক, তোর মুখে হাসি ফিরে এসছে। আচ্ছা, রবিন ফ্রান্সে যাবে কবে? এর মধ্যে রবিন আসলো কেন? রবিন তো আসবেই, রবিন তো আসবেই। রবিন হচ্ছে, দেখ হিসাব, রবিন। রবিন, রবিন। সোহেল ভাই কেমন আছেন? ভালো। আমি যে এখানে, এটা আপনি জানলেন কিভাবে? তোমার পকেটে কাগজের টুকরায় আমার নাম্বারটা ছিল, ওরা আমাকে ফোন করেছে। ও, টাকা পয়সা কি অনেক ছিল? টাকা পয়সা তো ছিল না, 200-300 টাকা ছিল, তো সেটা নেয়নি, মোবাইলটা নিয়ে নিয়েছে। তাহলে ওরা স্ট্যাপ করলো কেন? তুমি বাধা দিয়েছিলে? না, হয়তো টাকা পয়সা নেই, এ কারণে স্ট্যাপ করলো। কোথায় ঘটেছে ঘটনাটা? আঙ্কেলের বাড়ির পাশেই গলিতে। মাস্টার সাহেব জানে তোমার অবস্থা? হুম, না, মনে হয় না জানে। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেবো। ঠিক আছে। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তেমন কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, তবে বেশ ব্লিডিং হয়েছে। ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে সোহেল ভাই। সুস্থ হও, সুস্থ হও, তারপর শুনবো। ঠিক আছে। তোমার পক্ষে থানায় আমি একটা এজাহার দিয়ে দেবো, দেখি ছিনতাইকারীদের পুলিশ ধরতে পারে কিনা। ঠিক আছে, কিন্তু ওদেরকে কিন্তু আমার ছিনতাইকারী মনে হয় না। আচ্ছা, চেহারার বর্ণনা দিতে পারবে? পারবো। বলো তো।
লম্বা, অনেক লম্বা। আচ্ছা। স্বাস্থ্য বেশ ভালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, শোনো, একটা খারাপ খবর আছে। কি আছে? রবিনকে ছিনতাইকারীরা স্ট্যাপ করেছে, এখনো হসপিটালে। ওর অবস্থা কেমন? অবস্থা ভালোই, খারাপ না। তুমি কোথায় শুনলে? ও আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওকে গিয়ে দেখে আসো তো। না, আমি যেতে পারবো না, তুমি যাও। আমার এখন সময় হবে না, তুমি যাও। আরে অবস্থা তো খারাপ না, ভালোই আছে, আমরা জানলাম, ব্যাস, যাবার কি দরকার? কথাটা ভালোই বলেছ, রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখ, বাই। ও তুই এসেছিস? আচ্ছা তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি টেবিলে। হ্যালো। কেমন আছেন? ভালো, তুমি? আমিও ভালো। কোথায় তুমি? বাসায়, এইমাত্র কলেজ থেকে ফিরেছি। ও আচ্ছা, তুমি কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা পাশ করে আসছো। কত নাম্বার পেয়েছি? পেয়েছো 100-100। থ্যাঙ্কস। আমার নেক্সট পরীক্ষা কি? সময় হোক বলবো। আমি এখন একটু ব্যস্ত আছি, রাখি। হ্যাঁ, ওকে, বাই। কি রে অমিত, আজও তোর মন খারাপ? আচ্ছা, তোদের কাছে আমি খুব পেইন, তাই না? না, ঠিক পেইন না, তবে তুই সবার থেকে একটু আলাদা, এই আর কি। না মানে তুই সবসময় একটু আলাদা থাকিস তো, তাই। বয়সের তুলনায় তুই একটু বেশি গম্ভীর। এটাকে কিন্তু কমপ্লেন আকারে নিস না। আচ্ছা, তোরা ঈশাকে দেখেছিস? দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে। ও, ওকে ক্যাম্পাসে? যখন কথা হয়েছিল তখন ও বাসায় ছিল। ও ক্যাম্পাস আসবে কিনা কিছু বলেছে? কেন, তোর মাথায় আবার নতুন ভূত চেপেছে নাকি? ভূত না, ভূত। বেচারা, তোমার মতোই স্বভাব। আচ্ছা ঠিক আছে, অন্যের ব্যাপার নিয়ে গবেষণা করতে করতে নিজেদের ভিতরে ঝগড়া শুরু করার দরকার নেই। গান ধর। আচ্ছা, আপনি আপনার বন্ধুকে খুঁজে পেয়েছেন? তা জেনে আপনার তো কোনো লাভ নেই। লাভ নেই তা ঠিক, বাট বললে তো আপনার লস হওয়ার কথা নয়। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা একটা আছে, কিন্তু এখন আপনাকে বলা যাবে না। যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে বলবেন। ঈশা, আয় তোকে পরিচয় করিয়ে দিই। আমি ঈশা। আমি ইভা। ও একটা ছেলেকে খুঁজছে, কিছু একটা সমস্যা আছে কিন্তু বলতে যাচ্ছে না। কি সমস্যা? আমার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে কি আপনারা আমাকে হেল্প করবেন? আমরা চেষ্টা করব, কিন্তু সমস্যাটা কি ধরনের? সময় হোক তখন আমি নিজেই বলবো। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি, দেখা হবে। ওকে, বাই বাই। মেয়েটা সুন্দর। আর কিছু না? আর কিছু হলেও লাভ নেই, মনে হচ্ছে বয়ফ্রেন্ড আছে।
আর ওর খোঁজে এখানে আসা। লস প্রজেক্ট। আর বেশি দিন লস প্রজেক্টে থাকা যাবে না। আচ্ছা তোর জোড়া কই? আছে হয়তো কোথাও। আচ্ছা সঞ্চিতার সাথে তোর কি হয়েছে রে? সঞ্চিতার সাথে আসলে সঞ্চিতা ওর সাথে যেরকম আচরণ করে ও ঠিক করেছে ও সঞ্চিতার সাথে একই রকম আচরণ করবে। কেন? মনে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। কিসের এক্সপেরিমেন্ট? এই তো একই আচরণের দুজন মানুষের সম্পর্ক কতদিন টিকে তার আর কি। আম্মু কোথায় রে? খালা ঘুমাচ্ছে। আম্মু তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। শুনলাম খালার শরীর খারাপ। ও আব্বু কোথায়? একটু আগে বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আসছি। আরে ওই কাপটা চেঞ্জ করে না। হ্যালো, আই এম সরি, 5 মিনিট দেরি করে ফেললাম। ও ভুলে গিয়েছিলে? জি। আমি কি ফেল করলাম? না, তুমি প্রতিদিনই নির্দিষ্ট সময় ফোন করো, 1 মিনিটও এদিক ওদিক হয়নি। আই এম সরি। সরি বলার কিছু নেই, একদিন এদিক ওদিক হতেই পারে। তুমি পরীক্ষায় A+ পেয়েছো। থ্যাঙ্কস। শোনো, ফোন করার পরীক্ষা তোমাকে আর দিতে হবে না। তার মানে কি আমি আপনার সাথে কথা বলার সুযোগ আর পাবো না? না, তুমি যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। সত্যি? থ্যাঙ্কস। আচ্ছা লিসা, তোমার কলেজ ছুটি হয় কয়টায়? 4টায়। 4টা। তুমি 4:30টার দিকে লেকের পাশে বটতলা আসতে পারবা? জি। তোমাকে কিন্তু একা আসতে হবে। একা? আমি 4:30 ওখানে থাকবো। জি, বাই। বললাম তো তোর নাম্বার এখন থেকে আমি ঠোঁটস্থ করে রাখবো। ঠোঁটস্থ মানে? ঠোঁটস্থ মানে হচ্ছে ঠোঁটে 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 রাখা। আচ্ছা শোন, কাল ফ্রাইডে তোর মনে আছে? তো ফ্রাইডে হচ্ছে তো কি হচ্ছে? কি বলছিস? কাল আমরা পাখির মতো উড়ে উড়ে কত দূর যাব। কালই যাব? 100 বার। অরণ্য যে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। একবার চিন্তা কর, নির্জন অরণ্য, তুমি, আহা কি এক আদিমতা। আদিমতা? আদিমতা, নারী বৃক্ষ নির্জনতা মিলেই আদিমতা। অসভ্য কথাকার। শোন, সভ্যতাটা হচ্ছে আর্টিফিশিয়াল আর আদিমতা হচ্ছে রিয়েল, জেনুইন। চুপ কর, তোর এসব ইরোটিক কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। এভাবে বলতে পারলি? কালকে যদি প্রোগ্রাম করিস, আজকে সব প্ল্যান করে ফেল। তুই একদম টেনশন করিস না, কালকের প্রোগ্রামের একদম সবকিছু একদম সেট আপ করা আছে। ডান। ভ্যান গগ। মুন্নি, মুন্নি, মুন্নি। জি আপা। মুন্নি একটু দেখায় না রবিন ভাই কি করছে? রবিন ভাই তো বাসায় নেই আপা, সেই সকালে গেছে, এখনো ফেরে নাই। 11:30 বাজে, এখনো ফেরেনি? হ আপা, ভাই জানতো কখনো এত দেরি করে না। যাওয়ানোর সময় কইছিল দুপুরে ফিরে আইব। আচ্ছা ঠিক আছে, তুই যা। এত রাত হয়ে গেছে, কোথায় আছে? মাসুদ সাহেব আসেনি? না। ওনার ওয়াইফও আসেনি? কেউ আসেনি, ওরা আসবেও না। কেন আসবে না? আসবে না কারণ আমি ওদের কাছে একটা বিপজ্জনক ক্যারেক্টার।
এ কথা বলছো কেন? বলবো আপনাকে, আমি সব পরে বলবো, আগে একটু সুস্থ হয়ে নেই। ঠিক আছে, শোনো, আমি একটা এজাহার করেছি। ওসি সাহেবকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছি ছিনতাইকারীদের ধরার ব্যাপারে। তিনি আমাকে কথাও দিয়েছেন। দেখেন ধরতে পারে কিনা, কিন্তু আমার কিন্তু ওদের ছিনতাইকারী মনে হয়নি। তাহলে ওরা আসলে আমাকে ছিনতাই করার জন্য আসেনি, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই? হ্যাঁ, পুরোটা শুনলে আপনারও তাই মনে হবে। ভাইয়া, 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 এই ভাইয়া, রাত কটা বেজেছে ধারণা আছে তোমার? কটা বাজে? কটা? 12টারও বেশি। এসো ডিনার সেরে আসো। তুই যা, আমি একটু পরে আসছি। যা। এই নিয়ে আমি তোমাকে 5 বার ডাকতে এসেছি, তুমি বলেছো পরে। মা না খেয়ে ঘুমাতে গেছে। তাই? এসো ডিনার সেরে আসো। আচ্ছা তুই যা, আমি আসছি একটু পরে, একটু কাজ সেরে নি। যাচ্ছি। এখনই এসো না প্লিজ। যা না, বলছি তো আসবো, যা। এই শোন শোন, বলো। আচ্ছা তুই এই গাছটিকে চিনিস? আমি তোমার এইসব গাছটা চিনি না, তুমি দয়া করে একটু তাকিয়ে। না না, তোকে চিনতে হবে তো, এটা তুলসী পাতা, এর অনেক গুণ। আচ্ছা আচ্ছা বাবা, আমি তোমার কাছে পরে চিনে নেব, তুমি এখন এসো। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে, আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আপনার সমস্যাটা কি? সমস্যা একটা আছে,
কিন্তু এখন আপনাকে বলা যাবে না। আমার এখন সময় হবে না, তুমি যাও। অবস্থা তো খারাপ না, ভালোই আছে। আমরা জানলাম ব্যাস, যাবার কি দরকার? তুই সবসময় একটু আলাদা থাকিস তো, তাই বয়সের তুলনায় তো একটু বেশি গম্ভীর। আদিমতা আদিমতা, নারী বৃক্ষ নির্জনতা মিলেই আদিমতা। অসভ্য কথাকার। মাসুদ সাহেব আসেনি? না। ওনার ওয়াইফও আসেনি? কেউ আসেনি, ওরা আসবেও না। রিমা, রিমা, আসো মা। কি রে তুই ব্যস্ত? না মা, একটু পরে ঘুমাবো। তোর সাথে আমার একটা আলাপ ছিল। বলো। তোর বাবার একজন বন্ধু আছে না, নাম মকবুল হোসেন, আমাদের বাসায় একবার এসেছিল। আমি চিনতে পারছি না, ওনার কথা তুললে কেন? ওনার ছেলে জাপান থেকে ঢাকায় এসেছে। জাপানে একটা ফুড কোম্পানিতে বিশাল চাকরি করে। বেতন কত শুনবি? বাংলাদেশি টাকা 7 লক্ষ টাকা। এসব কথা আমাকে বলছো কেন? তোর আব্বু চাচ্ছে ছেলেটির সাথে তোর বিয়ে হোক। মানে? আমি এখন বিয়ে করব না। কেন মা? আমি এখন বিয়ে করব না। সমস্যা কি আমি সেটা বলতে পারবো না। আমি বিয়ে করব না, ব্যাস। ছেলেটা কয়েক মাসের জন্য দেশে এসেছে, বিয়ের পর তোকে সাথে নিয়ে যেতে পারবে। আমি বিদেশে যাব না। তোর না পিএইচডি করার ইচ্ছা? মা, আমি বিয়ে করব না, ব্যাস, বিয়ে করব না। না করার যুক্তি দেখা। আমি বিয়ে করব না, তুমি যাও তো মা। তোর যা খুশি তুই তাই কর। হ্যালো, টিচিং ইনস্টিটিউট? আচ্ছা, আমি একটু জামাল সাহেবকে চাচ্ছি। ও হ্যাঁ, আমি আশিক মাহমুদ। হ্যাঁ, জামাল ভাই ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, গতকাল আসছি। হ্যাঁ, এবার বেশ কিছুদিন থাকবো। তো জামাল ভাই, আমাকে যে একটু ফেভার করতে হয়, মানে আমার কিছু ওষুধি গাছ দরকার। আপনাদের ওখানে নিশ্চয় পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। হ্যাঁ, ওকে, ভাবি ভালো আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া, কোথাও যাচ্ছ? হ্যাঁ রে, একটু বেরোচ্ছি। তোমাকে একটি ছবি দেখাবো, মা তোমাকে দেখাতে বলেছে। কার ছবি? আছে একজনের। দেখি না, ফোনিতা করছিস কেন? দেখা। কার ছবি রে? কে রে এটা? দেখো কেমন। হ্যাঁ, মোটামুটি সুন্দরই বলা যায়। পছন্দ হয়েছে তোমার? হয়েছে পছন্দ? এমনি তো বলা যাবে না। আসলে মেয়েটার ভিতরের রূপ, মানে ওর ভিতরের রূপটাকে আসলে জানতে হবে। তো ভিতরের রূপ মানে বুঝছিস না? মানে মেয়েটা কেমন, মেয়েটার বিহেভ কেমন, এগুলি বুঝতে হবে না? কি জানি। আচ্ছা, যা। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ, মেয়েটার নাম কি? রিমা। ভালো মতো রেখে দিও, যত্ন সহকারে। আচ্ছা। না, তুমি একটু রবিনকে দেখতে গেলে পারতে। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে ভাল লাগে না। অবশ্য তোমার মান সম্মানের দিকে তাকিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই আমাকে করতে হয়েছে। এর সঙ্গে কিন্তু তোমার স্বার্থ জড়িয়ে আছে।
যে ঝামেলা তার কিছুটা তোমাকেও হ্যান্ডেল করতে হবে। ঝামেলা তো তুমি বাঁধিয়েছো। আমি বাঁধিয়েছি, আমার জন্য বাঁধিয়েছি, তোমাদের জন্য করিনি। গাছের ফল খাবে আর গাছ বাঁচিয়ে রাখবে না, সেটা তো হবে না। গাছকে তুমি না রবিন? ও হ্যাঁ, আচ্ছা ভেতরে আসো। আবু, রবিন ভাই কোথায় জানো? কেন রবিনকে খুঁজছিস কেন? রবিন ভাইয়ের সাথে আমার জরুরি কথা ছিল। রবিনের সঙ্গে কি কথা? আমাদের ইউরোপিয়ান লিটারেচার অ্যান্ড আর্টসের উপর একটা রেফারেন্স বই পড়তে হয়, তো পেইন্টার ভ্যান গগ সম্পর্কে আমার জানা দরকার। আর রবিন ভাই ভ্যান গগ সম্পর্কে অনেক কিছু জানেন। ও, রবিন তো হাসপাতালে। হাসপাতালে? কি হয়েছে? ওই কিছু না, ওই ছিনতাইকারী চাকু মেরেছে। ও মাই গড, কখন? এই তো আজকে সকালে। কি অবস্থা এখন ওনার? ভালোই আছে, আউট অফ ডেঞ্জার। তোমরা তো আমাকে কিছুই বলনি। এটা বলার মতো কোনো ঘটনা না। কি বলছো? রবিন ভাই তো আরো খারাপ কিছু হতে পারতো। কোন হসপিটাল আছে? ওই যে ওই উপশম। ও কাছেই তো। তোমরা গিয়েছিলে দেখতে? না। কেন? আরে সময় পেলাম কোথায়? এটা কেমন কথা? কেন দেখতে যাওয়ার কি আছে? ও তো ভালোই আছে, দুদিন পর ছেড়ে দেবে। হ্যাঁ, তোমরা না কেমন জানি হয়ে যাচ্ছ। মা, আমি রবিন ভাইকে দেখে আসি। তোর না আজকে বন্ধুদের সাথে বাইরে যাবার কথা? হয়তো যাওয়া হবে না। তো ওরা মাইন্ড করবে না? বেড়াতে যাওয়ার চাইতে রবিন ভাইকে দেখতে যাওয়াটা অনেক বেশি জরুরি। না, তুমি যাবে না। তোমরা গেলে আমার আর যাওয়া দরকার ছিল না। তোমাদের সাথে রবিন ভাইয়ের কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার সাথে তো কিছু হয়নি। আমি আসি মা। কেমন দেখলেন বলুন তো? হ্যাঁ, শুকাতে আর বেশ কয়েকদিন সময় লাগবে। ঈশা, আপনাকে দেখতে এলাম। থ্যাঙ্কস। ফুল কেন? ফুল আপনি বেঁচে গেলেন, সেজন্য আপনাকে অভিনন্দন। থ্যাঙ্কস अगेन। You're welcome. কি অবস্থা এখন? ডাক্তার তো বললেন শুকাতে আর কয়েকদিন লাগবে। আঙ্কেল আন্টি বোধহয় অনেক ব্যস্ত, তাই না? ব্যস্ততা মাঝে মাঝে আমাদের হিউম্যানিটি নষ্ট করে দেয়, তাই না? হ্যাঁ, তাই। ধরো না। হ্যালো অমিত, আমি আসতে পারছি না। আই এম সরি। আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? তোমার বোধহয় কোথাও যাওয়ার কথা। আজকে ফ্রাইডে তো, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম ঘুরতে যাব। ও, যাবে না? না। কেন? আমার ফ্যামিলির একজন হসপিটালে, আর আমি বেড়াতে যাব। সেটা কি হয়? হয়। দুঃখ আর আনন্দ মুদ্রার এপিটোপিট, একটা আর একটার পরিপূরক। তুমি যদি এখন না যাও তোমার বন্ধুরা কষ্ট পাবে। তা আমার মনে হয় তোমার যাওয়া উচিত। যাও তুমি।
আচ্ছা ঠিক আছে। তুই যা, আমি যাবো না। আর কত ভিতর যাবে? কি বলছিস? এই গহীন অরণ্যের নিস্তব্ধতা অনুভব করব না? তোর নিস্তব্ধতা তুই অনুভব কর, আমি যাব না। শোন শোন, আর যাই করিস আমাকে অবিশ্বাস করিস না। চল। আর হচ্ছে না রে, আর পারছি না। জায়গাটা অনেক সুন্দর। রাখ তোর জায়গা, পানি বসে মারা যাচ্ছি। এই গাড়িতে এই যে আপনি কে? হ্যাঁ, আমি আশিক মামু। ও, আপনি জঙ্গলে কি করছেন? না, আমি আসলে কিছু কাজ করছিলাম আমার গবেষণার জন্য। কোথায় জানি দেখেছি মেয়েটিকে। ও হ্যাঁ, রিমা। কিন্তু ও এখানে কেন? এই যে হ্যালো, আপনি কিছু ভাবছেন? না না, কিছু ভাবছি না। ও আচ্ছা, আপনি তাহলে গবেষক টাইপের কিছু একটা? তা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি আসিফ, ও হচ্ছে রিমা, আমরা ফ্রেন্ড, ঘুরতে এসছি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আপনি বোধহয় আপনার গাছটা পাননি। ও না, এখনো পাইনি। আচ্ছা, আপনি তাহলে গাছ খুঁজুন, আমরা আসি। ওকে, জি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। চল। কিরে, আমি তো খুব কঠিন প্রশ্ন করলাম। দেখ, আজকে আমি কোনো রাগারাগির মধ্যে নেই। রাগারাগি হবে কেন? হবে, কারণ তোর প্রশ্নের উত্তর দিলে সেটা তোর মনোপুত হবে না, আমি জানি। তারপর তুই আবার প্রশ্ন করবি, তারপর জেরা করা শুরু করে দিবি। এত সুন্দর একটা সময় আমি নষ্ট করতে চাই না অমিত। আচ্ছা, একটা দিন তুই আমার কথা মতো চলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বল। অনেক দিন তোর কবিতা আবৃত্তি শুনি, একটু শোনাবি? কবিতা শুনবি? কার? তোর প্রিয় জীবনানন্দ দাশের। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো, তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হয়ে গেছে ক্ষয়। নক্ষত্রের মতো হৃদয়ে পড়িতেছে ঝরে, ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে। জানো না কো তুমি তার স্বাদ, তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। আমার কথাটা রিমা শোন। আরে শুনবি তো তুই? রিমা তুই
আচ্ছা ওকে 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 সরি। আমি সরি। তুই আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। তোর কোনো কথা আমি শুনতে চাই না, বুঝতে চাই না। চোখের সামনে থেকে যা। আমি যাচ্ছি। আপু, তোমাদের কেমন মজা হলো? খুব মজা হয়েছে। কি কি করেছো বলো না? এই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, এইসব আর কি। তবে সবচেয়ে মজা হয়েছে লুকোচুরি খেলাটা। কিরকম? আমরা মেয়েরা লুকিয়েছিলাম আর ছেলেদের কাজ ছিল আমাদেরকে খুঁজে বের করা। দারুণ তো, খুঁজে পেয়েছিল? আরে না, শেষ পর্যন্ত তো আমরাই জিতেছি। কিরে, কখন এলি? এই তো মাত্র। ও আম্মু, তুমি রবিন ভাইকে দেখতে গিয়েছিলে? না। আব্বুও যায়নি? আরে ও তো এখন সুস্থ আছে, দেখতে যাবার কি হলো? সৌজন্য বলে একটা কথা আছে। রবিন ভাই যে আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে, এটা বিশ্বাসই হচ্ছে না।